আর যার উপর নিচে দুটো ভালো, উপর নিচে দুটো ভালো, সেই হলো একজন সৎ মানুষ। এজন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার যদি চরিত্র ভালো হয়, টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। এই যে দুটোর আলোচনা যে কত দীর্ঘ, কল্পনা করতে পারবেন না। চলুন এগিয়ে যাই। জলসা কমিটি হতে গেলে বাবা সৎ হতে হবে। 2 নাম্বার, জলসা কমিটি হতে গেলে বাবা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক সময় দেখা যায় জলসার জন্য সারাদিন চাঁদা তোলে, জলসার জন্য সারাদিন গায়ের ঘাম ঝরায়, কিন্তু নামাজ এক ওয়াক্ত পড়ে না। বাপেরা খবরদার, নামাজ কারোর জন্য মাপ নাই, কারোর জন্য নামাজ মাপ নাই। মনে রাখবেন, ইসলাম ধর্মের মানুষ যারা আছেন তাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা কোনোদিন নামাজ ছাড়বেন না। এই কোরআনে বলা হয়েছে, 82 জায়গায় লেখা আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজ পড়ো। তুমি নামাজ তোমাকে পড়তে হবে, সৃষ্টিকর্তার কাছে মাথা নত করো। দাঁড়িয়ে যদি পড়তে না পারো, বসে বসে পড়ো। বসে বসে যদি পড়তে না পারো, শুয়ে শুয়েও পড়ো। শুয়ে শুয়ে যদি পড়তে না পারো, ইশারাতেও পড়ো। সৃষ্টিকর্তাকে ডাকো, তার কাছে মাথা নত করো, ব্যাস। 3 নাম্বার হলো হালাল খাবার ভক্ষণ করবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, হারাম খাবার কখনোই খাবেন না, হালাল খাবারটা খান। হারামের বিরানি ভাতের থেকে, হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাত ভালো, ঠিক না ঠিক? হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটুকু ভালো। তাই অনুরোধ করেই যাচ্ছি আলোচনার শুরুতেই। আমার বক্তব্য শুনতে গেলে ব্রেন থেকে কয়েক কটা জিনিস আগে সরাতে হবে। কি কি শুনে নিন আজকের। 1 নাম্বার হলো, ধর্মের ভিতরে গোঁড়ামিপনাটাকে ছড়িয়ে দিতে হবে। খুলে বলি একটু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মাথায় কিছু দিয়ে তুমি নামাজটা পড়ো, সতরটা ঢাকো, লজ্জাস্থানটাকে ঢাকা ফরজ। আপনি দেখুন লোকটা লজ্জাস্থানটা ঢেকেছে কিনা দেখুন। আমরা এত বোকা, ঢেকেছে কিনা দেখিনি, কি দিয়ে ঢেকেছে ওইটার উপরে ফতোয়া পেশ করেছি। ও লুঙ্গি পরে নামাজ পড়েছে, ওর নামাজ হয়ে গেছে। ও প্যান্ট পরে নামাজ পড়েছে, ওর নামাজ হারাম হয়ে গেছে। ও স্যুট পরে নামাজ পড়েছে, পায়জামা পরে নামাজ পড়েছে, টাইট পায়জামা পরে নামাজ পড়েছে, ওর নামাজ মাকরুহ হয়ে গেছে। লাউ ঠেলা। আর এই সতরটা ঢেকেছে কিনা দেখো। ঢাকাটা ফরজ। কি দিয়ে ঢাকবেন? কোরআন যেভাবে বলেছে সেইভাবে ঢাকুন। মাথায় কিছু দিয়ে আপনি নামাজ পড়ুন, এটা এইটুকুই বলা হয়েছে। কিন্তু আমরা কি করলাম? টুপি নিয়ে মারামারি করলাম। কি দিয়ে ঢেকে মাথায় দিয়েছে সেইটা দেখছি। ওর টুপিটা গোল না লম্বা না চেরা, পাঞ্জাবিটা চেরা না ফাড়া না গোল, ব্যাস শুরু হয়ে গেল ফতোয়া। এই করেই কিন্তু আমরা খুব ক্ষতি করেছি। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, বাবা আপনার অনেক টাকা আছে, বাড়িতে 10খানা টুপি আছে, তাই টুপির ফতোয়া দিচ্ছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ইসলামের প্রথম অবস্থাতে
অনেক সাহাবীদের বাড়িতে টুপিও ছিল না। কি বুঝলেন? টুপিও ছিল না। আপনি ভাবুন না একটু, পাঞ্জাবি, আল্লাহু আকবার। ইসলামের প্রথম অবস্থাগুলো একটু ভাবুন, তারপরে ফতোয়াগুলো দিন। 1 নাম্বার, এই টুপির মারামারি থেকে সরে আসুন। ধর্মের ভিতরে এই পাঞ্জাবির মারামারি থেকে সরে আসুন। আগে কোরআনের পরিচয়টা দিয়ে দিই। কোরআনের পরিচয় হলো, কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, এগুলো মনে রাখবেন, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় লেখাপড়া গবেষণার কথা। আমরা লেখাপড়া গবেষণাতে পিছিয়ে পড়ে আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখ। আমরা লেখাপড়াতেই পিছিয়ে। চলুন না গিয়ে যাই। এ কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত বা বাক্য, কেউ বলেছেন 6236টা, 3,23,215টা অক্ষর। এ কোরআন কতদিন ধরে এসেছে? 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে। কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন। ওই সূরার প্রথমে লেখা আছে সূরাতুল বাকারা মাদানিয়া, তার মানে মদিনায় নাজিল হয়েছে। ওরে গোটা সূরাটা মদিনায় নাজিল হয়নি। মদিনা একটা বিশাল জায়গা। কোন কোন অবস্থায় কোন ব্যক্তিকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হয়েছে ওটা জানতে হবে। একে বলে শানে নুজুল। আমার বাপেরা চলুন এবার আসছি। এই কোরআনের ভিতরে 250 রকমের হারাম আয়াত আছে। কত কত কত? মানে 250 রকমের হারাম আর 250 রকমের হালাল। আপনি আমি কটা হারাম আর হালাল জানি? আমরা তো জানি সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা। খুব মেরে কেটে গোটা 50টা হারাম বলতে পারবেন। 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। এই কোরআনে আছে 1000-এরও বেশি বিজ্ঞান ভিত্তিক আয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। 1000-এরও বেশি বিজ্ঞান ভিত্তিক আয়াত আছে এই কোরআনে। এমন এক কিতাব। এই কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জেভরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিথমোর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার। এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কি করলাম? এই কোরআনটাকে কিছু ব্যক্তি, সকলে নয়, কিছু ব্যক্তি তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম করা, তাবিজ মোড়া, ঘর বন্ধ করাতেই চালিয়ে দিলাম। এরা করবেন না, শোনো মাইন, এক্সকিউজ মি, ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাবা, মুসলিম বাপেরা বলুন তো দেখি, সারা বছরে হাফেজ সাহেবরা বেশি কোরআন পড়ে না বৈজ্ঞানিকরা বেশি কোরআন পড়ে? বলুন না এটা। হাফেজ সাহেবরা বেশি কোরআন খতম করে না বৈজ্ঞানিকরা বেশি কোরআন খতম করে? বলুন না রে ভাই। হাফেজ সাহেবরা অত্যাধিক কোরআন পড়ে। দুঃখের বিষয় কি জানেন? পার্থক্য একটা জায়গায়। এই হাফেজ সাহেব বছরে 30 বার খতম করলো,
করার পরে একটা সূচের পিছনে ছিদ্র বের করতে পারলো না। 30 বার কোরআন খতম করলো হাফেজ সাহেব একটা বছরে। করে কি করলো? একটা সূচের পিছনে ছিদ্র বের করতে পারলো না। আর একজন বৈজ্ঞানিক কোরআনের একটা আয়াত পড়লো, একটা আয়াত। বাচ্চা এই পেছনে চুপ করান তো বাবা। এই আলোচনা কি আলোচনা? এই ইউটিউবওয়ালারা বুঝতে পারছে, ওরা তো রেকর্ডিং করে রাখছে, পরে বুঝবেন। যেদিন আমি অন্ধকার নীরব নগরে চলে যাব বাপ, সেই দিন বুঝবেন। আমি তো ইচ্ছা করলে কেসা কাহিনী বলতে পারতাম, ঘটনা দিয়ে ওয়াচ করলে না, ইতিহাসের ওয়াচ করলে একদম 2 ঘন্টা কখন পার হয়ে যেত। একজন হাফেজ সাহেব 30 বার কোরআন খতম করলো বছরে, সূচের পিছনে ছিদ্র বের করতে পারলো না। একজন বৈজ্ঞানিক একবার একটা আয়াত পড়লো, পড়ে গালে হাত দিয়ে চিন্তা করতে করতে প্লেন তৈরি করে ফেললো। কি আশ্চর্য! আচ্ছা মুরব্বীরা বলুন তো দেখি, ছোটবেলায় আমরা পড়েছিলাম একটা কবিতা, কবিতাটা মনে পড়ছে কি দেখুন তো? আকাশ ফেড়ে নামবো আমি, পাতাল ফেড়ে উঠবো, বিশ্বভুবন নিব আমি আপন হাতের মুঠোয় করে। মনে পড়ছে? কিশোর কবিতা মনে পড়ছে কি ছোটবেলায়? মুরব্বীরা জানে। এই কবি যখন কবিতা লিখলেন, এই কবি যখন কবিতাটা লিখলেন, লেখার পরে তৎকালীন যুগের কিছু মৌলবি, সকলে নয়, 2-1টা মৌলবি বলল কাফের হয়ে গেছে, ওর ঈমান চলে গেছে, ওর জানাজা পড়া চলবে না। কি আকাশ ফেড়ে নামবো, পাতাল ফেড়ে উঠবো, এটা কোনো ভাষা হলো? বিশ্বভুবন নিব আমি আপন হাতের মুঠোয় করে, এটা কোনো ভাষা হলো? এত বড় পৃথিবীও হাতের মুঠোয় নেবে? ওর ঈমানই নেই। তো কবিকে একদিন, শুনে নিন, কবিকে একদিন বলা হলো একটা মঞ্চে ডেকে, যে আপনি এমন একটা কবিতা লিখলেন, মুসলিমদের কিছু ধর্মগুরু, কিছু, সকলে নয়, 2-1টা ধর্মগুরু আপনার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। তখন কবি বলেছিলেন মুচকে হেসে, ওরা যদি আমার কবিতার লাইনটুকু সঠিকভাবে গবেষণা করত, তাহলে ওরা আর এই মুখ থেকে এই শব্দটা বের করতে পারত না। বলে কবিতার লাইনের ব্যাখ্যাটা আপনি করে দিন। উনি মাইকের সামনে গিয়ে বললেন, শুনুন, পাতাল ফেড়ে, আকাশ ফেড়ে নামবো আমি, পাতাল ফেড়ে উঠবো। শুনে আপনাদের কেমন লাগছে না? উনি বলেছিলেন, আমার বাপ আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এসেছে, আমি তার সন্তান, আকাশ ফেড়ে নামবো, পাতাল ফেড়ে উঠবো আমি। তার মানে এই পৃথিবীতে যতদিন থাকবো, থাকার পরে আমার মৃত্যু হবেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আমি মারা যাবার পর আমাকে মাটি দেওয়া হবে, কিয়ামতের মাঠে পাতাল ফেড়ে উঠবো, কিয়ামতের মাঠে। আর পৃথিবীতে যে কদিন থাকবো, এই আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করতে 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 করতে, নবীর হাদিস নিয়ে গবেষণা করতে 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 সারা পৃথিবীটাকে আমার হাতের মুঠোয় নিয়ে নেব। তার নাম হলো মোবাইল। বলুন, একটা মোবাইলের ভিতরে কি নেবেন? সব রয়েছে হাতের মুঠোয়। দেখুন, এই জন্য বলি বাবা, একটা প্রাইমারি স্কুলের টিচার, তিনি সরকারি চাকরি করেন, ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। আর একটা ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, তিনি MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। এও সরকারি চাকরি, ও সরকারি চাকরি, এও ক্লাস করা, ও ক্লাস করা। এটা হলো 1-এর ক্লাস, ওটা হলো MA সেকেন্ড ইয়ারের ক্লাস। বিটুইন ফার ডিফারেন্স। আমার বাপেরা, আসুন কোরআন কি একটু মূল্য দিতে শুরু করি। সারা বিশ্বের মানুষ একে মূল্য দিল, একে নিয়ে গবেষণা করলো। আপনি আমি কেন পিছিয়ে? কেন পিছিয়ে? চলুন একটা একটা করে বলে দিচ্ছি। এবার আসছি, প্রথমে আলোচনা হলো কোরআনের কথা, পরিচয় দিয়ে দিয়েছি। এবার কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয়টা একটু দিয়ে নিই, তবে বোঝাতে সুবিধা হবে। কি বাবা অসুবিধা হচ্ছে? বা হ্যাঁ, অসুবিধা হয় তো বাবা? ঠিক আছে। আজ ওই প্লেনের আওয়াজ পাচ্ছেন, প্লেনের আওয়াজ পাচ্ছেন। মধ্যম গ্রামের মানুষেরা, চন্দনপুরের মানুষেরা
1500 বছর আগে এই কোরআন ইঙ্গিত দিয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দিচ্ছি দলিল, চিন্তা নেই, চলো। কোন আয়াত থেকে কোরআনকে গবেষণা করে প্ল্যান বের করা হয়েছে? মিসাইল, শুধু তাই নয়, কি নেবেন, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভূগোল, সবই রয়েছে এর ভিতরে। এখান থেকেই খুঁজে খুঁজে বের করেছে, আমরা কিন্তু একটু ভাবিনি। হাফেজ সাহেব কোরআন পড়লো, 1 বছরে 30 বার কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়লো, নেকির আশায়, সওয়াবের আশায়। আর বৈজ্ঞানিক কোরআন পড়লো সৃষ্টিকর্তাকে খোঁজার আশায়, জোরে বললেন সুবহানাল্লাহ। পার্থক্য এই জায়গাটা। হাফেজ সাহেব কোরআন পড়লো নেকির আশায়, একটা অক্ষর বললে নবী বলেছেন 10টা নেকি। মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে তার 10টা নেকি। তো হাফেজ সাহেব কোরআন পড়েছে নেকির আশায়, আর বৈজ্ঞানিক কোরআন পড়েছে সৃষ্টিকর্তাকে পাওয়ার আশায়। কোরআনের আয়াতের ভুল বের করতে গিয়ে সৃষ্টিকর্তাকে খুঁজে পেয়েছে, অমনি করেছে কি, মাথাটা সাজদায় নত হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন না আলোচনা করি, একটা করে উদাহরণ দিচ্ছি, চিন্তা নেই। কোরআন যার উপরে এসেছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আরে ভাই বলুন না, তিনি আমাদের নবী। আচ্ছা, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুসলমানদের নবী? না, ভুল কথা। কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী, এটা ভুল কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কুল কায়নাতের রাসূল, নবী। তার দলিল কোরআনে আছে, আল্লাহ নিজেই বলছেন। 9 নম্বর পারা বা খণ্ডে, 9 নম্বর পারা বা খণ্ডে 9 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে সূরার নাম সূরা আরাফে আল্লাহ বলছেন, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, নবী তুমি বলো হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ পাক আমাকে অর্থাৎ মুহাম্মদকে আমাকে কুল কায়নাতের রাসূল করে পাঠিয়েছে, জোরে বলুন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। কিছু বুঝতে পারছেন? চলো এখন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা কে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি কে, তাকে একটু খুঁজে বের করতে হবে। চলো, পৃথিবীতে কোনোদিন সৃষ্টিকর্তা শুধু কিতাব পাঠায়নি আর শুধু নবী পাঠায়নি, একটা গাইড বুক পাঠিয়েছেন, গাইডার পাঠিয়েছেন। গাইড বুক সৃষ্টিকর্তার কথা বোঝার ক্ষমতার জন্য একজন ব্যক্তিকে পাঠিয়েছেন, তিনি হলেন নবী বা রাসূল। তো আমাদের কাছে কম্পিউটার শিখতে গেলে, আমরা আধুনিক বিজ্ঞানের যুগে কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, থিওরি, প্র্যাকটিক্যাল। থিওরি, প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটার নাম কোরআন, আর প্র্যাকটিক্যালটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে লেখা আছে নামাজ পড়ো, কিভাবে নামাজ পড়বেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আছে রোজা রাখো, কিভাবে রাখবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা আছে রাজনীতি করো, কিভাবে করবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা আছে অপরাধী শাস্তি দাও, কিভাবে দেবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা আছে ওযু করো, নাপাক থেকে পাক হও, কিভাবে হবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং গাইড বুক আর গাইডার, এই দুটোকেই নিয়ে চলতে বলেছেন আল্লাহ, আমরা এই দুটোকেই গুরুত্ব দিইনি। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবার আগে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের ছেড়ে চলে যাচ্ছি রে, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি। এক হলো আমার উপরে নাজিল হয়েছে এই কোরআন রেখে গেলাম, আর 2 নাম্বার আমার সুন্নাহ, আমার হাদিসগুলো তোদের সামনে রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোরা কোরআন আর হাদিসকে আঁকড়ে ধরবি, ততদিন পর্যন্ত তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না, তোরা পথভ্রষ্ট হবি না। আজ আমরা কোরআনটাকে নিয়ে গবেষণা করিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও গবেষণা করিনি। হ্যাঁ, গবেষণা করেছি কি, ওই নবীর দেহ নিয়ে আলোচনা করেছি। নবী নূরের তৈরি না মাটির তৈরি? একদল বলে নূর, একদল বলে মাটি, লে ওর বলে কাফের, ওর বলে কাফের। নবী কিভাবে খেয়েছেন, কিভাবে শুয়েছেন, কিভাবে চলাফেরা করেছেন, সেইগুলো বাস্তবায়ন করিনি। নবীর প্রিয় খাবারগুলো আমরা কোনোদিন প্র্যাকটিস করিনি। আজ আমি বলবো, একটা করে বলবো, ধৈর্যের পরিচয় দিন। আগে নবীর পরিচয়টা দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন একটু বল। আচ্ছা আপনারা একটু কথা বলুন না আমার সঙ্গে। কুরাইশ, মানে কুরাইশটা কে?
শুনে নিন।